সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারীদের মেজাজের মধ্যে একটু বেকামি বানায় দিয়েছে। বউডার মেজাজ, মহিলাদের মেজাজ একটু বেকা। আদম আলাইহিস সালামের বাম পাশের এই বেকা হাড় দিয়ে এই বাম পাশের একটা হাড় বের করছে। আদম আলাইহিস সালামের বানাইয়া শুয়াইতেছে জান্নাতের ভিতরে, ঘুমাই গেছে দুপুরবেলা ঘুমাইছে। ঘুমানোর আগে কেমন যেন একটু কেমন বিষণ্ণ বিষণ্ণ ভাব, একা একা তো কেউ নাই, বেহেশতের মধ্যে কেউ নাই। এই একাকী জিন্দেগিটা ভালো লাগতেছে না, ভিতর দিয়ে একটু ঘুমাই গেছে। তো ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত, তিনি তো জানেন কি করবেন। ওই ঘুমের ভিতরে ফেরেশতার মাধ্যমে বাম পাশের একটা হাড্ডি বের করে নিয়েছে। ওই হাড্ডি দিয়ে একটা মহিলা বানাইয়া বাম পাশে বসায় রাখছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাম রেখে আর এক খাবলা মাটি দিয়ে বানাতে পারতেন না? তা না বানায় এই জায়গার থেকে হাড় বের করে বানাইছে। তাও শরীরে তো অনেক সোজা সোজা হাড় আছে, এই যে এটুক সোজা, এই জায়গাতে এটুক সোজা, হাঁটুর ওই জায়গায় সোজা, কোমরের তেরান হাঁটু পর্যন্ত সোজা। এই সোজা জায়গাতে না নিয়ে এই যে পেটের সাথে যে রিক্সার চটার মতো যে চটা আছে, ওরই রেখান চটা নিয়ে বানাইছে। কেন বানাইলেন? মানুষের অন্য মাটি দিয়ে হাওয়ারে বানাইলে বানাইতে পারতেন, তো দুই মাটির ভিতরে সম্পর্ক অতটা ভালো হতো না। যাকে বানানো হবে সে হবে এনার স্ত্রী। স্বামী আর স্ত্রীর ভিতরে বিশাল ভালোবাসা আর আন্তরিকতা তৈরি করার জন্য আঙ্গিক সম্পর্ক, দেহের অঙ্গে অঙ্গে যে সম্পর্ক, আপনার নিজের একটা অঙ্গের প্রতি আপনার যে ভালোবাসা, আর একজনের অঙ্গের প্রতি ওই ভালোবাসা কোনোদিনও হবে না, যত বড় ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, নিকটতম বন্ধু হোক। তো নিজের অঙ্গের সাথে যে ভালোবাসা আর দরদ আর ব্যথা, এটা আর কাহারও সাথে হয় না। এই জন্য স্ত্রীটার সাথে স্বামীর এই ভালোবাসা গাঢ় তৈরি করার জন্য আল্লাহ তাআলা বাম পাশে থেকে একটা হাড্ডি বের করে বানাই দিয়েছে। তবে হাড্ডিটা বেকা, হাড্ডিটা বিটিরা শুনলি আবার রাগিয়ে ঠেকিয়ে না যায় কি। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারীদের মেজাজের মধ্যে একটু বেকামি বানায় দিয়েছে। বউডার মেজাজ, মহিলাদের মেজাজ একটু বেকা। মহিলারা বড় হঠাৎ বুদ্ধির অধিকারী, একেবারে হঠাৎ বুদ্ধির অধিকারী। এই যুবকরা খেয়াল রেখো, তোমারে ফুলই ফেলাইয়া প্রেম করাইয়া একটা জায়গা মতো নিয়ে যাবে, অ্যাডভান্স তিনিই হয়েছেন, তিনিই তোমারে তৈরি করেছেন। ফোন করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইত্যাদি করে করে মোটামুটি তোমারে কনভার্ট সেই করছে। যতদিন ধরা খাও নাই ততদিন এক অবস্থায় চলছে। যেদিন ধরা খেয়ে যাবে সেই দিন ওই বিটি সব বোঝা তোমার গালে উঠে যায়। আমি রাজি দিলাম না, সব বোঝা তোমার গালে উঠে। জুতোর বাড়ি কটা তুমিই খাওয়া। উনি সাত দোয়াতে চলে রাখি, আমি কই না। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা জানা আছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইছে জুলাইখা, নাকি জুলাইখাকে ইউসুফ? ইউসুফকে জুলাইখা তৈরি করেছে, তৈরি করতে পারে নাই, চেষ্টা করছে, ঘরের ভিতরে নিয়ে আটকাইছে, যত চেষ্টা সব করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন বিধায় ওনাকে ও জায়গা কুদরতিভাবে হেফাজত করেছে। কোন নবী জিন্দেগিতে চারিত্রিকভাবে চুল পরিমাণ ত্রুটিযুক্ত হন নাই। আখলাককে আল্লাহ তাআলা শতভাগ পিওর রাখছে। কেন? নবীরা হবে বক্তা, বলেন নবীরা হবে বক্তা, নবীরা হবে ডাক্তার। ডাক্তার সাহেবের কাছে গেছেন আপনি দাদির ওষুধ আনার জন্য, দাদির ওষুধ আনার যাইয়ে দেখছেন ডাক্তার, ডাক্তার আমার তো দায় দিয়েছে দেন দিকে, উনি যাইয়ে দিয়েছে ডাক্তারের গলা ভরিয়ে হাত টাত সেই নখের এই জায়গা দিয়ে সব জায়গায় দিয়ে দায়। তো যে ডাক্তারের সারা গায়ে দায়, ওই ডাক্তারের কাছে দাদির ওষুধ খাওয়া যায়? তোমার ওষুধই তোমারই কাজ হয় না, তো আমার কি হবে? মধুখালীতে উঠছি, মাগুরা যাব বাসে, যেরকম বাসে চলতাম, উঠে দেয় যে এক চাচা দাঁতের মাজন বেচতেছে। বাসের শব্দে কিছু বোঝা যায় না, আর ওনারও গালে দাঁত নাই। দাঁত ছাড়া মানুষের কথা স্পষ্ট হয় না, চাউমাউ খাউমাউ করতেছে। আমি দেখি করলাম যে চাচা কি কন? কয় বাবা, এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে মরার পরেও দাঁত পড়ে না। আমি বললাম যে এই বেচা শুরু হচ্ছেন কি আপনার কটা পড়ার পরে? কতদিন বেছেন? 30 বছর। বলে মিথ্যে কথা কইয়া আর সারি জাতি পারতে চান না। আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে জীবনে আপনার ওই দাঁতের মাজন কিনবে না। আমি বুঝিয়ে ফেলাইছি, যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। ঠিক কিনা? বক্তা নিজে যদি আমল না করে তাহলে সেই বক্তার বয়ানে উম্মত আমল করে না।
শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, বুঝেন কিন্তু কথা। কণ্ঠ আছে, তাল আছে, কথার যুক্তি আছে, কিস্সা কাহিনী দিয়ে বিনয় বিনয় কান্দে কান্দে গামছা দিয়ে নাক মুছে মুছে ফোপায় ফোপায় শোষায় শোষায় টানবে টানবে ইত্যাদি করে মজলিস মজায় রাখবে, শোনা পর্যন্ত শেষ। আব্দুল গফফার সাহেব হুজুর নগরকান্দার, সুর নাই, তাল নাই, কাটা কাটা কথা বলে। শিক্ষিত জনতা যারা গিয়েছেন সাক্ষী দেন, কথাগুলো কেমন রসগোল্লার চাইতে মিষ্টি লাগে। রস নাই গুড়ি ভরা, রস নাই গুড়ি ভরা। আমাদের বয়ানের রসে ভরা, গুড় নাই, শুনতে ভালো লাগবে, কাজে লাগে না। তা আম্বিয়া আলাইহিস সালাম হবে উম্মতের ডাক্তার, তারা হবে উম্মতের বক্তা। তো বক্তা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে তার বয়ানে শ্রোতাদের কোনো কাজ হবে না। এই জন্যে 2.5-3 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা করে বাছাই করে নিয়ে নিজে হাতে প্রশিক্ষণ দিয়ে জন্ম থেকে তাদেরকে আখলাক আল্লাহ তাআলা কুদরতি কায়দায় পাহারাদারি করছেন। ইউসুফকে যখন জুলাইখা ভিতরে নিয়ে আটকাইছে তখন থরথরায় কাঁপতেছে। আর ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে জুলাইখা আশেক হয়ে যাওয়াটা, পাগল হয়ে যাওয়া, এটা আদৌ তার দোষ না। জুলাইখাকে দোষী বলা যাবে না, কারণ ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পুরুষে পাগল হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম ছোট যখন মা মারা গেছে, ফুফু যান ওনার ফুফু নিয়ে ওনাকে লালন পালন করতেন। ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেড়াইছে তার রূপের উপরে, যখন বয়স হয়েছে লেখাপড়া করানোর জন্য ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসতে চাইছে, বুন্ডি আমার ছেলেরে দেবে না। না ভাই, ভাই ইউসুফ চলে গেলে আমি মরে যাব, ভাই ইউসুফ চলে গেলে মরে যাব। ফুফু আর ভাতিজার ভিতরে তো কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু তার রূপে, তার আখলাকে, তার চরিত্রে এমন আশেক হয়ে গেছে, ফুফু ছাড়বে না। যে কোনোভাবে নিয়ে আসছেন, মাঝে অনেক লম্বা কিচ্ছা। এরবারে তো বাপের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য ভাইরাজ অ্যাক্সিডেন্ট করলো, সেখান থেকে নিয়ে গেছে জুলাইখা। চেহারা কেমন ছিল, উতিয়াত লাহু শাতরু সূরা, তাফসীরে জালালাইনে লেখে, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করেছেন, যে রূপ বরাদ্দ করেছেন, মানব জাতির একটা রূপ, মানবিক একটা রূপ আছে না, প্রত্যেক প্রাণী জগতের আলাদা রূপ আছে। বাঘের একটা রূপ, তারপরে শিয়ালের একটা রূপ, সব প্রাণীর আলাদা রূপ। তো মানবিক একটা রূপ আছে। মানব জাতির জন্য যে রূপ আর চেহারা বাজেট করেছেন, তার সম্পূর্ণ চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন। ছোটরা কথা বলে না ওপাশে, তোমরা পর্দার ওপাশে কথা বলে না, শোনো তোমরা তো অনেক ভালো। তো একারে অর্ধেক দেশে, একটু বাক করি নেই, পরে যাচ্ছে জায়গা মতো। আর যে অর্ধেক থাকলো, সেই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে টোটাল মানবিক রূপের 75%, 75 ভাগ দাদি আর পুতাই পাইছে, তার অর্ধেক একা ইউসুফ। আর যে সাইরেনা বোঝেন তো, আপনারা মুরব্বীরা বোঝেন, পোলাপানরা আবার সাইরেনা বোঝা ছাড়ান দেশে। সাইরেনা তো দেশে নাই, সাইরেনা মরহুম হয়ে গেছে। অর্থাৎ 25%, 25%, এই 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হয়েছে। আপনি একটু পাইছেন, আমি একটু পাইছি, প্রিয়াঙ্কা চোপড়া একটু পাইছে, যারা যারা হয়তো পানিওয়ালা সবাই পাইছে একটু। এইটুকু মিশরীকে যে দেখেন, মনে হয় যেন ইউসুফ আলাইহিস সালাম এরকমই ছিল। এমানিকে দেখেন, সৌদি আরবে যান, মিশরি এমানি চেয়ে থাকতে মনে হচ্ছে আল্লাহ কি রূপ তাদেরকে দেশে, অথচ ওই সাইরেনার মধ্যে একটু পাইছে। তাহলে ইউসুফের একার ভিতরে যদি অর্ধেক রূপ থাকে, এই মানুষটা এক জায়গা থাকলে তারপর কেউ আশেক হয়ে যাওয়াটা, এটা মানবিক দুর্বলতা, এটা একে কোনো বিচারের আওতায় আনা যায় না। তো ইউসুফ আলাইহিস সালামকে রূপের পর আশেক হইয়া জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। তখন উনি টলমইলে যুবক, 17-18 বছর বয়স, টলমইলে যুবক। আর এই বয়সটাই তো যৌবনের মূল ধাক্কার সময়। যখন জুলাইখাও তৎকালীন নারীদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দাদি বাদে আর বাকি যত নারী ছিল, তার ভিতরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, প্রেসিডেন্টের স্ত্রী। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইয়া 7টা দরজা ভিতর দিয়ে মিস্ত্রি আইনে নতুন করে, এমনি তো দরজার ভিতর দিয়ে খিল দেয়, বাইর দিয়ে তালা দেয়, এটা ছিল আগে। ইদানিং প্রযুক্তির যুগে উভয় দিক দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা। জুলাইখা মিস্ত্রি আইনে আগে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করছে, যাতে তালা দিয়ে চাবি সারিয়ে তবে ইউসুফ ভেগে যেতে না পারে। ভিতরে নিয়ে আটকাইয়া গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। এই সব প্ররোচনা ইউসুফকে করতেছে জুলাইখা। এগুলো সব অ্যাডভান্স হচ্ছে জুলাইখা ওনাদের তৈরি করতে জন্য। ইউসুফ আলাইহিস সালাম পরে বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিম। আমি নিজেই জুলাইখার দিকে এক নজর তাকাইয়া
আমার উপরে আত্মবিশ্বাস হারাই ফেলাইছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে জাতি লাগছিল, বারবার ধাক্কাচ্ছিল, হয়ে যাক একবার তওবা করে নেব। ওদিকে আল্লাহর ভয়ের ভিতরে কাজ করতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলকে বাঁচাবেন বিধায় কুদরতি সিস্টেম ব্যবহার করে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকছে, দেখে যে জুলাইখার সামনে এই মূর্তি, জুলাইখা মূর্তি পূজারী, জুলাইখার সামনে একটা মূর্তির এই গলাতে উপরে একটু কালো কাপড় দিয়ে ওই ফাঁসির আসামিকে যেমন বাঁধে না ওরকম বাঁধতে চুছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ম্যাডাম এইটা কি? তো ম্যাডাম বলতেছে, এটা আমার ভগবান, এটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো মাথা বাঁধিয়ে চুইছেন কে, চোখ মুখ বাঁধিয়ে রাখছেন কে? জবাব পেয়ে গেছেন। জুলাইখা, তুমি যার ইবাদত করো তার সামনে এ কাম করতে তুমি লজ্জা পাও বিদায় তার চক্ষুকে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছো, আর তুমি যার ইবাদত করো তার চক্ষু কালো কাপড় দিয়ে বাঁধা যায়। ও জুলাইখা, আমি যার ইবাদত করি তার চক্ষু কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমারটারে কালো কাপড় দিয়ে বেঁধে রাখলে দেখতে পারবে না, আমারটার চোখ তো বাঁধা যায় না। এই মাটির মূর্তি, পাথরের মূর্তির সামনে যদি তুমি অন্যায় করতে তুমি লজ্জাবোধ করো, ভয় পাও, আমার আরশে আজিমের মালিক সামিউম বাসির, আলোতে আধারে দিনে রাত্রে বনে জঙ্গলে যে জায়গা যে হালাতে যে কাম করি না কেন সব আমার রব দেখে কি দেখে না। ও যুবক, সাবধান হয়ে যাও, পাট বাগানের ভিতরে বসে গাঁজা খাও। এদিকে কি পাটের চাষ হয় নাকি? মূল পাট তো ডিস্ট্রিক্ট পাটই তো আপনাদের লাগে। পাট, এই পাট বুনচ্ছে আর গাঁজাখোররা খুব খুশি। আমার বাড়ির পূর্ব দিয়ে প্রায় 2 মাইল পাট বাগান। এখন কোনো যুবক টুবক দেই না, পাট বুননোর পরে যখন মাজা সমান হয়, আরে বাবা দলে দলে কেমন যেন চিল্লে দিতে যাচ্ছে, বিকেলে গাছ করতে যাচ্ছে। পাট বাগানের মধ্যে অন্যায় করো, কলেজের পিছনে দাঁড়ায় অন্যায় করো, সুন্দরবন জঙ্গলের মধ্যে যে অন্যায় করো, কক্সবাজার কুয়াকাটায় যে অন্যায় করো, সব আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে। সাবধান থাকো। গুনাহ থেকে বাঁচার জন্য 3টে কথা স্মরণ করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। বলবো? গুনাহ থেকে বাঁচার ইচ্ছা আছে তো? যদি বাঁচার ইচ্ছা থাকে পরামর্শ 3টে মনে রাখবেন, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। 3টে কথাকে একে একে মনে করার চেষ্টা করবেন, এটা আবার আপনার ব্যক্তিগত দায়িত্ব। তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনার মধ্যে শান্তি নাই, গুনাহ করার ভিতরেও অশান্তি, গুনাহ করার পরে তার চাইতে বড় অশান্তি। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। 3টে কথা মনে রাখবেন। 1 নম্বর আমার দিকে খেয়াল। 1 নম্বরে খেয়াল করবেন, আপনি যে হালাতে যে অবস্থায় যেখানে গুনাহ করতেছেন স্বয়ং আল্লাহ আপনাকে দেখতেছে। জিনা করতেছেন, জিনার অত অবস্থা আল্লাহ দেখে। কেমন একটা অন্যায়, কেমন জঘন্য অপরাধ করতেছেন, আমার এই অপরাধ অবস্থায় আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাকে দেখে, জোরে বলেন দেখে। আল্লাহর সামনে কিভাবে করবেন? মানুষের সামনে করতে পারেন না, আল্লাহর সামনে কিভাবে করবেন? আল্লাহ আমার গুনাহ হালাতটা দেখে। সুদে টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। ঘুষের টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। মানুষের সাথে প্রেম গল্প করেন, আল্লাহ দেখে ও শোনে। যত গোপনে যেখানে করেন না কেন সবই আল্লাহ দেখে। আল্লাহর সামনে গুনাহ করা যায় না, এই কথাটা কল্পনায় আনলে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর কল্পনা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা 2 কাঁধে আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা আমার আপনার কাঁধে বসে আছে, তারা ভিডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আপনার স্থান, আপনার বডি, আপনার মাস, আপনার দিন, আপনার সাল, আপনার প্যান্ডেল, আপনার স্থান সব কিছু তো তারা তারিখ সহ অডিও ভিডিও কইরা ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের রূহের গলায় ওই আমলনামা ঝুলাই দিয়ে ফেরেশতারা চলে যায়। বের করবে কবে? আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা
হাসরের মাঠে ওই গলার থেকে তাবিজটা খুলে নিয়ে তোমার সামনে ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ায় কোন কোন অন্যায় করেছো, তোমার সাথে আমি মৌখিক তর্ক করব না, তোমার সাথে আমি অন্য কোনো সাক্ষী ব্যবহার করব না বান্দা। তোমার আমলনামা, তোমার সাক্ষী দেখো ওর মধ্যে আছে না নাই, তুমি নিজেই পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার পড়াই যথেষ্ট হবে, আমার আর কোনো দলিল পর্চা লাগবে না। ও বন্ধুরে, তুমি এই কিরামান কাতিবিনকে ভয় পাও, ওরা কিন্তু ঘুষ খাইয়ে 2 লাইন মুছে ফেলে না। কিরামান কাতিবিনরে 2 কোটি টাকা দিল, ভাই এই ভাষাতে খানিক মুছিয়ে দেবে মুছিয়ে। ওরা ঘুষখোর না আমাদের অফিসারকে মতো। কাজেই তুমি কিরামান কাতিবিনের কথা স্মরণ করো, ফেরেশতারা আবার সব দেখে ও লেখে, তাহলেই গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 3 নম্বর হলো, এদিক তাকান, আমি আপনি যে হালাতে গুনাহ করি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে। গান শোনা অবস্থায় মরণ হতে পারে, টেলিভিশন দেখা অবস্থায় মরণ হতে পারে, মদ খাওয়া অবস্থায় মরণ হতে পারে, গাঁজা খাওয়া অবস্থায় মরণ হতে পারে, জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? শিক্ষা সফরে যাইতেছো, ম্যাডামদেরকে নিয়ে নারী আর পুরুষ একসাথে গাড়িতে লাফালাফি ফালাফালি করতে করতে যাইতেছো, আনন্দ করতে করতে ওই আনন্দ ভ্রমণের ভিতরে তোমার মরণ হয়ে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহামাদিক তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, জীবনের শেষ অবস্থাটা যে হালাতে হবে ওই হালাতে তোমার মরণ হবে। আর যেই চেহারায়, যে হালাতে, যে আমলের ভিতর দিয়ে মরণ হবে, তুহশারুনা কামা তামুতুন, তোমাকে ওই কাজ সহ হাসরের মাঠে উঠানো হবে। বিড়ি খাওয়া অবস্থায় মরণ হইছে, বিড়ি খাওয়া অবস্থায়, হাতে বিড়ি অবস্থায় তোমার উঠানো হবে। মদ গাঁজা আবা খাওয়া অবস্থায় মরণ হইছে, তওবা করো নাই, ওই হাতে থাকা অবস্থায়, মুখে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় মরণ হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ, ওই হাতে ওই হালাতে উঠবেন। প্যান্ট শার্ট টাই কোট পরা অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ, ওই হালাতে উঠবেন। যদি আপনারে কাফন পরায় দাফন করানো হয়, তবুও আপনি হাসরের মাঠে উঠানোর সময় কাফন পরানোর আগে যে পোশাকে ছিলেন সেই পোশাক আপনাকে পরানো হবে। জামা জুব্ব পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে আপনার মরণ। কাফন পরায় দাফন করানোর পরে হাসরের মাঠে উঠবেন পাগড়ি পরা অবস্থায়, জুব্বা অবস্থায়, দাওয়াত ও তবলিগের মেহনতের সময় লাগাইতেছেন, সেই হালাতে আপনার রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। কাফন পরায়া দাফন করানো হবে, হাসরের মাঠে উঠবেন তবলিগের ব্যাডিং হাতে কইরা, তবলিগের ব্যাডিং মাথায় কইরা, হাড়ি পাতেল কাঁধে কইরা। তাহলে আপনি নিজেই বার বিচার করেন, কোন হালাতের মরণটা আপনি কামনা করেন। গুনার হালাতে মরবেন, জারিজানের গানের আড্ডার মধ্যে বসা মারা গেছেন, আপনি সিনেমার হলের মধ্যে বসা, শো চলতেছে সেই অবস্থায় মারা গেছেন, টেলিভিশনের ভিতরে নোংরা ছবি দেখতেছেন, সেই হালাতে স্টক করছেন। স্টক করতে তো আগেতে বলে কইয়া আসে না, স্টক আসে নাকি? তুমি রেডি থেকো, আগামী সোমবারে স্টক করবা, কয় কোনোদিন? স্টক মানে স্টক, হঠাৎ ব্রেক। স্টক কি? স্টক আলাদা কোনো রোগ নাই। স্টক আমার দিক খেয়াল করে, স্টক হলো আজরাইল আলাইহিস সালামের বেশকি। সামনে এসে যে বেশকি মানে ওতে আত্মা কালায় যায়, ব্রেন স্টক, হার্ট স্টক। আর এই ডাইরেক্ট আজরাইলকে দেখে যারা স্টক করছে ওগুলো আর হাজারো চিকিৎসা দিলে বাঁচে না। আইসিইউতে কয়দিন পর্যন্ত খালি খালি ডাক্তাররা পয়সা খায়, মূলত বাঁচে না, ওটা শেষ। তামুতুনা কামা তাহয়াউন, গুনাহ থেকে বাঁচার জন্য আমার দিক 3 নম্বর খেয়াল করা যাবে তো? কি বলছি বলেন তো? 1 নম্বরে গুনাহ হালাতে কে দেখে? 2 নম্বরে কিরামান কাতিবিন দেখেও লেখে। 3 নম্বরে আমার এই হালাতে মরণ হয়ে যেতে পারে। মরণটা যদি হয় আমার এমন, তাহলে কেমন হবে? কেমন একটা মরণ কামনা করা দরকার মুমিনের। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল মানুষ বলবে রব আমাদের আল্লাহ। আমাদের রব কে? রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সুম্মাস্তাকামু, আমার দিক দোস্ত, সুম্মাস্তাকামু, আর রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল আর অবিচল। বুঝতেছেন না আমার রস? বুঝতেছেন না? একটু এদিক খেয়াল করেন। রব মানে সর্বময় পালন কর্তা, লালন কর্তা। কে? বাঁচায় আল্লাহ, বাড়ে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, যার যা দরকার সবকিছু পরিবেশন কে করে? ইনি হলেন রব। ব্যক্তি পার্থক্যে সবকিছুর পার্থক্য।
ছোট দুধের বাচ্চারে যা দেয়া দরকার তা তিনি পরিবেশন করেন, একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন, আর একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন, বিবাহর বয়স হলে যা লাগবে তাও তিনি দেন, কর্মজীবনে যে যা লাগবে তাও তিনি দেন, দাম্পত্য জীবনে কি লাগবে তাও তিনি দেন, সন্তানও তিনি দেন, দালানকোঠা গাড়ি বাড়ি তিনি দেন, ক্ষমতা তিনি দেন, সব কিছুর রব আমার আল্লাহ। বলেন কে? এই কথা বলে মাথা নত করবেন না কাহারও কাছে, দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো শিল্পপতি কোটিপতির কাছে প্রার্থনা না। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, যেহেতু রব আমার আল্লাহ, চাইতে হলে কার কাছে চাইব? এই কথার পর অটল থেকে যদি তো আপনার মৃত্যু সময় এসে যায়, আপনার মরণটা কেমন হবে, আমার মরণটা কেমন হবে, এরকম একটা মরণ যদি কামনা করেন তাহলে ওই কথার পর অটল থাকবেন। আপনার জান নিতে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়াতে বলে ফেরেশতা নাজিল করা হবে, তফসিরের মধ্যে লেখে আপনার জানটা নেয়ার জন্য অভ্যর্থনা জানাইয়া রিসিভ করার জন্য আজরাইলের সাথে 500 ফেরেশতা আসে। জান্নাতি 500 ফেরেশতা আসে, এদের হাতে থাকে জান্নাতি প্লে কার্ড। এই ফেরেশতারা এসে আপনার পাশ দিয়ে বসে আপনাকে অভয় দেয়, আল্লাহ তাকাবু। ফেরেশতারা বলে, মাইয়েতি মাত্র শোনে, পাশের কেউ শোনে না। 500 ফেরেশতা বলে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। সামনে আপনি মরণকে ভয় পেন না, সামনে কোনো কিছু ভয়ের কোনো কারণ নাই, আপনার সামনে শুধু আনন্দ আর আনন্দ, সাহস আর সাহস। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, টেনশন করেন না, বিবি বাল বাচ্চার কি হবে এই টেনশন করেন না। আপনার স্ত্রীর রব আপনি না, আপনার ছেলের রব আপনি না, আপনার মেয়ের রব আপনি না, তাদের লালন পালনের জিম্মাদারি আপনার রবের আল্লাহর। কাজেই তা নিয়ে টেনশন করার দরকার নাই। ব্যবসা বাণিজ্যের কি হবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানার কি হবে, আমার জায়গা জমির কি হবে, এই টেনশন করেন না। ওয়ালা তাহজানু। আর একটা কথা শুনে নেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব আপনাদের বাগিয়ার মাঠে যেই জান্নাতের কথা বলেছিলেন, তার আগের হুজুর যে জান্নাতের বিবরণ বিশ্লেষণ দিয়েছিলেন, এই যে দেখেন সেই জান্নাত, জান্নাতি প্লে কার্ডে জান্নাতের ছবি বানায় আপনার চোখের সামনে ধরবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপর ওই ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা 500 ফেরেশতা আপনার বন্ধু, শুধু দুনিয়ার জিন্দেগিতে না, অফিল আখিরা, মরার পর আপনার সাথে থাকবো, কবরে আপনার একা থাকা লাগবে না। অফিল আখিরা, এই পর্যন্ত বলার পরে বলবে, কয় আখিরাতে জান্নাতে যাবেন, সে জায়গা পাইবেন কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। মরণটা যদি ওই রকম হয়, রবকে রব বলে স্বীকার। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসতেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরে তার ভক্ত ছিলেন কি পরিমাণ। উনি রাষ্ট্রপ্রধান হলেন, আপনাদের আমাদের সকলের মুরব্বীদের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের যে বঙ্গবন্ধু 100 বছর বেঁচে থাকুক, বাংলাদেশটাকে সুন্দর করে গড়ুক। মাত্র 3 বছর পর চলে গেল সেই মানুষটা। বাংলাদেশ আছে না শেষ হয়ে গেছে? আছে না শেষ হয়ে গেছে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা চলে গেছেন ইন্ডিয়া, বাংলাদেশ শেষ হয়ে গেছে না আছে? খালেদা জিয়া মরে গেছে, বাংলাদেশ আছে না নাই? আমি আপনিও থাকবো না, বাংলাদেশ জায়গায় থাকবো, ওই ফালতু চিলচিরে লাভ নাই। একটা কথাই ইয়াকিন রাখতে হবে, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথা বলে আপনি অটল থাকেন, কোথাও মাথা নত করেন না, তাহলে আপনার মরণটা ওইরকম হবে। ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানাই নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। এরপরে একটা লাস্ট পুরস্কার, সেটা হলো এরপরে ফেরেশতারা আপনাকে বলবে, ভাই একটু এইভাবে থাকো, একটু কষ্ট করে থাকো, মরণটা ওইভাবে নাও। শেষে তোমাকে জান্নাতে নেওয়ার পরে একটা মেহমানদারি হবে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একটা পার্কে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠায় খাওয়াবে। আল্লাহর হাতের খানা, আল্লাহর হাতের খানা। আরে ভাই, আল্লাহর হাতের খানা। দুনিয়ার কোনো নেতা আপনার মুখে একটা বিস্কুট খাওয়াই দিই, তাই ছবি তুলে ক্যামেরা বানায়, ক্যামেরা দিয়ে ছবি তুলে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে রাখে, মাথার পর রাখে, কেউ আসলে দেখায়, সেলফি তুলে, এই দেখেন, চেনেন এটা কারে চেনেন? দেখছেন কান্দি কিরা কিরা, তুই আর শেখ সেলিম, তুই আর ফারুক খানের মতো ঠেকতেছে। হ্যাঁ, এইখান নিয়ে কি মল্লি কবরে জান্নাতে যাওয়া যাবে? অথচ তাই নিয়ে গর্ব করি। আর স্বয়ং আল্লাহ আপনার মুখে 500 বছর খানা খাওয়াই দেবে। কোন সুবহানাল্লাহ।
তিনটে কথা মনে রাখবেন, এমন একটা মরণ চাইবেন যেই মরণটা এইরকম মরণ হয়। যদি আপনার গুনার মধ্যে মরণ হয় তাহলে আপনার মরণটা কেমন হবে? নমরুদ, কারণ হামান, ফিরাউন, সাদ্দাদের মতো। ও যুবক, আবার প্রাণ প্রিয় বন্ধু, খালি যুবক, সব বক্তারা যুবকদের কথা কয় না কেন কয় জানেন? যুবকরা ভালো হলে সব ভালো। বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতে হয়, রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না। সব চলে গেছে, বাহুবল সব চলে গেছে, কাজে কাজে ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, ভালো অতি বাধ্য হয়েছে। গায়ে যতদিন শক্তি ছিল, আমার চাচা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মাঝে স্যার মোহতামিম ছিলেন, উনি বলতেন এই এক যুবকরা, এক বুড়ো চার দোকানে দেখে কই, এই তোর নাম কি? কয় তোর বাপের নাম কি? কইছে, কয় তো ওহো, তোর বাপ আর আমি তো একসাথেই চার দোকানে কাশিয়ে পাল্লা দিতাম। কাশের রোগ ছিল। তো দেহিনে 2-3 মাস মরিয়ে গেছে নাকি? কয় না কাকা, মল্লি তো মাইকিং শুনতেন। কয় তা হতো সত্যি। দেখেন সে কাশের কি অবস্থা, বাইসি আছে, কাশ সেরে গেছে। আমার তো কাশ সারলো না, তোর বাপের কাশ কি খাইয়ে সারলো কদি? কয় যে কোনো ওষুধই কাজ হয় নাই, কাশতে কাশতে বল পায় না, সে এমনি ছাড়ান দিছে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দিছে, না শক্তি থাকলে আরো কিছুদিন কাশতো। তো বুড়োকে কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দিছে, এর জন্য বুড়োকে ওয়াজের দরকার নেই। বুড়োকে কিছু আমল শিখিয়ে দেবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু আমল শিখিয়ে দেবো, এইটা নিয়ে যাবেন। বাকি আগে আখলাক তৈরি করেন, চরিত্র তৈরি করার জন্য। যারা সমাজে নষ্ট করতেছে, আমার যুব সমাজ, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য। এই জন্যই যুবক, তুমি মনে রাখো, এমন একটা মরণ তুমি কামনা করো যেই মরণে 500 ফেরেশতা তোমাকে অভ্যর্থনা জানাইতে আসে। আমাদের দেশের মুরব্বীরা চিনতে পারেন, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব হুজুর সুটপার হুজুর নামে পরিচিত ছিল। মনে পড়ে নাকি? এই মহারাজপুর আলো গ্রামের বাড়ি, সুটপা মাদ্রাসায় জীবন কাটাইছে, তাই সুটপার হুজুর নামে পরিচিত ছিল। উনার এন্তেকাল মহারাজপুরেই হয়েছে। উনি আসছেন বাড়ির মাহফিলে, বাড়ির তফসির মাহফিল করে ওনাদের মসজিদের। তো ওনার ছোট ভাই যেভাবে বলছে আমি সেইভাবে বলতেছি, খেয়াল করেন। আমি তাই আপনাদের কাছে নকল করি, মহারাজপুর তো আপনাদের এখান থেকেই কাছে। তো ওনার ছোট ভাই যেভাবে বলছে কারি সাহেব, সেইভাবে আমি নকল করতেছি। ভাইজান রাতের বেলা তফসির করতে করতে হঠাৎ করে শ্বাস বেড়ে গেছে, হুজুরের অ্যাজমা ছিল, শ্বাসের রোগ ছিল, এমন বরাবর স্যার কথা বলতে পারলেন না। মসজিদে শুয়ে পড়লেন, আমরা চিকিৎসা করলাম। বললাম যে ভাইজান বাসায় নিয়ে যাই। কয় না, বাপ ভালো না, আমি মরলে আল্লাহর ঘরের মধ্যেই মরি, কিয়ামতে এই হালাতে উঠতে পারবো। তো রাত্রে থাকলেন, চিকিৎসা হলো, মোটামুটি সুস্থর দিকে, তবুও মসজিদ ছেড়ে যায়নি। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, এরপরে ইশরাকের নামাজও পড়ছে, সব আমল শেষ। আর নামাজের রক্ত জোহরে না, এর মাঝখানে এই সকালে ইশরাকের পরে আবার শ্বাস বাড়ছে। শ্বাস বাড়ার পরে বলতেছে, সবাই বলতেছে যে এখন তো অবস্থা ভালো না, কেমন যেন অজ্ঞান ভাব। ওই অবস্থায় ধরে নিয়ে গেছে ঘরে নেওয়ার পরে উনি যে ওনার নিজস্ব বাড়ির যে ঘরটা পাইছে, সে ঘরটা ব্যবহার হয় না, পরিত্যক্ত ভাব। এই ঘরের ভিতরে 2টা খাট, তো ওনার একটা খাট পরিষ্কার করে সেখানে শোয়াইছে ওনার ভাই বিরাদার পাশ দিয়ে। তো বলতেছে যে সব কিছুক্ষণ পরে সবাই চলে গেছে, আমি একা বসা। ভাইজান এইভাবে হাত বাড়াচ্ছে শোয়া অবস্থায়। আমি জানি যে এই টাইমটা হুজুর অজ্ঞান, উনি অজ্ঞান। ওই অবস্থায় এদিকে হাত বাড়াইলেন মুসাফা করার মতো, এদিকে হাত বাড়াইলেন, ওদিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর ভিতরে যে মুসাফা করে বলতেছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, নানুপুরি হুজুর কেমন আছেন, যশোর হুজুর কেমন আছেন, আরেকটা নাম কইতে যে নাম বলে নাই, কেমন আছেন। এই বলার পরে উনি বলতেছে, বাইরে যে এত আলেমুলামা আসছে, একটু বসতি দিতে পারিস না, বাহিরে এত আলেমুলামা আসছে, একটু বসতি দিতে পারিস না। আমি বেরোয় দিই যে একজন মানুষও নাই। আবার ঘরে এসে পাইছেন, বাইরে তো কোনো মানুষ নাই, কে 400-500 মানুষ তোমার চোখে পড়ে না, ওদের একটু বসতে দে, খাটখান পরিষ্কার করে দে। এই 400-500 পাঠায় দিছে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, 500 মানুষ দেখতেছে উনি, 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতের জন্য পাঠায় দিছে। এই কথার পরে আর কথা বলে নাই। এরপরে বললেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। যে কথা নবী পাকের ইন্তেকালের সময় নবী বলেছিলেন, কলেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা চলে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে নেবে। মরণটা এমন যদি পাইতে চান
তাহলে আপনি সর্বক্ষণ ওই কথাটা মনে রাখবেন, আরে আমি যে হালাতে যে কাম করতেছি আমার এই হালাতে মরণ হতে পারে, আমার মরণটা যেন গুনার মধ্যে না হয়। মুসলমানি চেহারা নিয়ে আমার মরণটা হয়, ইবাদতের মধ্যে আমার মরণ হয়, তিলাওয়াতের মধ্যে আমার মরণ হয়, রমজান মাসে আমার মরণ হয়, আরে জুমার দিন যেন আমার মরণ হয়, সোমবার যেন আমার মরণ হয়। এমন একটা ভালো মরণ চাইবেন, রহে মেরা মাসকান হওয়ালিয়ে কাবা বনে মেরা মদফান দিয়ারে মদিনা। যতদিন আল্লাহ বাঁচায় রাখো মক্কা শহরে একটু জায়গা দিও, মরণটা যেন মদিনা হয়, নবী পাকের রওজার কাছে জান্নাতুল বকি, ওই জান্নাতুল বকি কবরস্থানে যেন একটু জায়গা পাই। মুমিনের তামান্না এরকম হতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিকভাবে মনের ভিতরে ওই কামড় দিছে, আরে আমি যে অন্যায় করবো এই হালাত তো আমার আল্লাহ দেখে। কথা বলেন, আল্লাহ দেখে। ওদিকে জুলাইখারে বলল, জুলাইকা তুমি যারে পূজা করো সে তার মাথা কালো কাপড় দিয়ে বানলি সে দেখে না, আমার আল্লাহ এই গুনাহ অবস্থায় দেখে, কাজে আমি তার সামনে অন্যায় করতে পারবো না। এতেও জুলাইখা ছাড়ছে না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে, ওই রুমে তো ওই দুইজন ছাড়া কেউ নাই, ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ওই রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম বসে এই শাহাদত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেপেলে যদি অন্যায় করে মুরব্বীদের সামনে, তখন মুরব্বীরা চিনতে আঙ্গুল কামড়ায়, উনি আঙ্গুল কামড়ায়। হঠাৎ করে দেখে যে আব্বা, তখন উনি বুঝে ফেলেছে এখানে আমার আব্বা আসার কোনো প্রসেস নাই, কোনো পদ্ধতি নেই, আব্বা জানেই না যে আমি বেঁচে আছি, আর এখানে আসি এটা তো কথা হতেই পারে না। সে আব্বা যেহেতু, এটা আমার আব্বা নয়, এটা ডাইরেক্ট আমার আব্বা নয়, আমার আব্বা ইচ্ছা করে আসে নাই, আমার আব্বাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে যে বাপের সামনে ছেলে এই অন্যায় করতে পারে না, সেই গুনার থেকে ফিরানোর জন্য আব্বা পাঠাইছে। কাজে আব্বার সামনে আর এখানে এই ল্যাংটা মহিলার সামনে দাঁড়ায় থাকা সম্ভব না। মারছে দৌড় দরজার কাছে, যার সাথে সাথে তালাটা টাস করে খুলে গেছে, দরজা খুলে গেছে। উনি বুঝলেন যেটা খোদার কুদরতি খেলা শুরু হয়ে গেছে। একের পর এক 7টা দরজার কাছে গেলে 7টা তালা খুলে গেছে, দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে ওখান থেকে আমার রহমত আগায় আসবে, ওখান থেকে আমার রহমত শুরু হবে। তোমার চেষ্টা দরজা পর্যন্ত, ও পর্যন্ত যাও, বাকিটুক আমি করব। গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, যেখানে যে আপনার চেষ্টা শেষ ওই জায়গা থেকে আল্লাহর রহমত শুরু হবে। এর আগের থেকে আপনি কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। সুদে কারবার, অভাবে পড়ছি, আর কি করব, বাঁচতেছি না, কোনো অপেক্ষা না করে যাইয়েই সুদ যারা দেয় তাকে সাথে যোগাযোগ করে ফেলেছে। বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক, ও ব্যাংক, সে ব্যাংক, কত গাক মাক দুনিয়ার তা পয়দা হয়েছে, চলে আসে। একটু অপেক্ষা করতে রাজি না, অপেক্ষা করেন, ব্যবস্থা হবে। একেবারে বাস্তবে দিকতে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলতেছি নাকি? আসেন, ইমান ঠিক করেন। এবছর এই রাজনীতির বছর প্রত্যেক দেখছি, ইউনিয়ন রাজনীতি হোক আর এই কি বলা হয় জেনারেল রাজনীতি হোক, রাজনীতির বছর রাজনীতি সবাই মিলেই করে। ফাঁকে রাজনীতি ঘটে যাওয়ার পরে দু একদিন পরেতে যত দোষ নন্দ ঘোষ চাপটা এসে মৌলবীকে প্রপার দিবার দান আইসিয়ে দিয়ে পিএস খাওয়ায় ছেড়ে দিবানি, পাট নীতি আসলে পাট দিয়ে বান যেতে পারি, বাস কালেক্টর হতে আসলে আহিয়ালা বাস দেবানি। এই যে দুনিয়ার সব দোষ মৌলবীকে। এবছর তো তারই একটা বছর, মোটামুটি আমাকে পরে এরকম রেড অ্যালার্ট আইছে। তা আমাদের রেড অ্যালার্টের নতিজা আমি কি পাইছি, ফলাফল, যতদিন পর্যন্ত রেড অ্যালার্ট আসে নাই ভালো ছিলাম, অতদিন পর্যন্ত গত রমজানও টাকা পাইছি মাদ্রাসায়। আমার হাতে আমি 4 লাখ টাকা, আর উস্তাদের কালেক্টর আমার হাতে এসে 4 লাখ। আর এই বছরে রেড অ্যালার্টের ভিতরে মনটা ভেঙে গেছে যে আর কালেকশনে যাব না, কোথাও যাব না, কের কাছে বললি খালি সমালোচনা করে, বললি খালি খোটা দেয়। চুপ করে বসে রয়েছি। অনাসে আমার অ্যাকাউন্টে মাদ্রাসার টাকা 15 লক্ষ টাকা ঢুকছে। গেছি উমরায়, রিয়াদ দাম্মাম জুবাইলে, আমাদের এই কাশিয়ানি মকসিদপুরের বহুত ভাই আমার ইফতারির দাওয়াত দিয়ে নিয়ে গেছে সে মক্কা থেকে, যাইয়ে তারা উঠে দিয়েছে 6 লাখ টাকা। ওয়াল্লাহি আল্লাহর কসম চুল পরিমাণ ফিকিরে বাঁচছিল না। ওখানে থাকা অবস্থায় মোবাইলে মেসেজ দেখি যে ব্যাংকে ঢুকছে, এক আল্লাহর বান্দা দিচ্ছে 3 লাখ, জীবনেও তারা দেখিনি, সেও আমারে দেখে নাই, 3 লাখ টাকা ঢুকে দিচ্ছে সৈয়দপুরীতে। আসার পরে 1,50,000, 10,000, 20,000 করে ঢুকতে 15 লক্ষ টাকা। আল্লাহ কয়, তুমি যে জায়গার থেকে ভাবো আমি তার চাইতে অনেক উপরের থেকে ভাবি।
রিজিকের মালিককে। একটু শক্ত হন্ত, একটু শক্ত হন্ত, যাইয়েন না সুদে কারবারের কাছে। আর রিবা সাবুনা জুজা, সুদ খান বা দেন। সুদে সংস্থায় যারা চাকরি আসতেছে কুরবানি একটু কয়ে দিয়ে যায়, আর তো আসতে সময় পাবো না। সুদে প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, ভালো করে বোঝেন, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, তাই সরকারি হোক আর বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন, জেনুইন ডিউটি করেন, ডিউটিতে কোনো ফাঁকি দেন না, তাহলে আপনার বেতনটাকে আপনি পিওর হালাল মনে করতেছেন। কারণ তো ডিউটিতে ফাঁকি দিইনি। সকাল 9:30টায় আসি, 4টের পরে অফিস বন্ধ হলে যাই। আমি চুল পরিমাণ ফাঁকি দিই না, মানুষকে কষ্ট দেই না। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা সুদে কারবারের। এখানে সঠিক ডিউটি করার পরে আপনি বেতন পাইছেন, সেই বেতনের টাকায় দিয়ে আপনি যদি কুরবানি করেন, বেতনের টাকায় যদি আপনি কুরবানির ভাগী থাকেন, 7 ভাগীর 6 ভাগী 6 জন, তাদের টাকা হালাল। আর আপনি এই সুদে প্রতিষ্ঠানে চাকরি করে বেতন দিয়ে ওই বেতনের টাকায় দিয়ে 7 নম্বর ভাগী হয়েছেন, আপনার কারণে বাকি 6 জনের কুরবানিও বাতিল। ওমা আলাইনিল্লাল বালাগ, প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। আমি যাহা পেয়েছি কোরআন হাদিসে তাই রেখে গেলাম। ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। বাংলাদেশ সরকারের উচিত ব্যাংকিং সিস্টেম, আসেন কোরআন সুন্নাহ দেখা কোন পদ্ধতিতে পরিচালনা করলে সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালানো যায়, ব্যাংক চালানো যায়, কোরআন হাদিসের ভিতরে অবশ্যই তার ব্যবস্থা আছে, সেখান থেকে নেন। যত সুদে কারবার, সুদ এত বড় জঘন্য, সুদ এত বড় জঘন্য। যারা সুদ নেয় এবং দেয়, আপন মায়ের কি বলা হয় 70 প্রকারের গুনাহ, তার ভিতরে 1 নম্বর গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে ভয় পাও। আহা, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও, নামাজ পড়লে ঈমানদার না, রোজা রাখলে ঈমানদার না, যদি তুমি ঈমানদার হও, আল্লাহ সে বিশ্বাস করো, রব আমার আল্লাহ, খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, এই কথা যদি তুমি বিশ্বাসী হও, দারু মা বাকিয়া মিনার রিবা। নাসির বয়ান করেছে, এই মাওলানা নাসিরের বয়ানের আগে যে ভুলের মধ্যে ছিলে আজকে শোনার পরে জারু ছেড়ে দাও, ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যতটুকু আছে ততটুকু ছেড়ে দিয়ে মূলধনটা তুলে নিয়ে আসো। আর যেখানে তুমি নিজে সুদ দিচ্ছ ওখানে তাড়াতাড়ি দিয়ে ফিরে চলে আসো, আর এক কদমও সামনে বাড়বা না। ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু, যদি তুমি করতে না পারো, অর্থাৎ ছাড়তে না পারো, তাহলে তুমি ঈমানদার থাকবা না, তুমি বেঈমান হয়ে যাবা। ফাইল্লাম তাফালু, এবার তোমার সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দেই, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি এবার রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করব, তোমার সাথে যুদ্ধ করব, আল্লাহ যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কোনো বড় বড় লিডার টিকতে পারে নাই, আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে না। আল্লাহকে আমি তোমার সাথে যুদ্ধ করব, রেডি হয়ে যাও। ও আল্লাহ, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? আল্লাহকে শিলা বর্ষণ দিয়ে যুদ্ধ করব, অনাবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, অতিবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, খরা দিয়ে যুদ্ধ করব, ঝড় দিয়ে যুদ্ধ করব, টর্নেড নার্গিস আইলা আমপান বুলবুল ফানি আর ঘূর্ণিঝড় দিয়ে যুদ্ধ করব। আমি আল্লাহ করোনা দিয়ে যুদ্ধ করব, ডেঙ্গু জ্বর দিয়ে যুদ্ধ করব, আমি আল্লাহ রোগ দিয়ে যুদ্ধ করব, শোক দিয়ে যুদ্ধ করব, রাজনীতিতে যুদ্ধ করব। এই পদে পদে যুদ্ধ কইরা আমার যুদ্ধ করতে কামান আর গোলা বারুদ লাগে না। আমি এমন বিপদে ফেলায় দেব, সারা জীবন ভরে কান্দো সারতে পারবা না। রেডি হ, আমি যুদ্ধ করব, তোর কিডনি বের করে নিয়ে যাব, তোর টাকা দিয়ে তোর কিডনি বের করে তোরে মারবো। ডাক্তারের নামে মামলা হবে না, টাকা তোরে যাবে, আবার তোর মরণ হয়ে যাবে। হার্ট স্ট্রোক দেব, ব্রেন স্ট্রোক দেব, প্যারালাইসিস করে দেব, ব্লাড ক্যান্সার দেব, পাকস্থলী ক্যান্সার দেব, লিভার নষ্ট করে দেব। এগুলো সব আমার যুদ্ধ। এগুলো করে কে? জারু, জারু ছেড়ে দেন। আল্লাহে জিন্দেগিতে সুদের 1টি টাকা নেইও নাই, দেইও নাই, কোনো সুদের সংস্থার সাথে জড়িত নাই। ফকিরির থেকে আল্লাহ পাক আমাকে এই হালাত করেছে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমল করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজি ব্যক্তি